সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের সেই পরিচিত আব্দুর রশিদ সরকার। এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে একখানা ক্যাসেট উপহার দিতে চলছি। এটা মুসলমান হিসেবে আমার উপর দায়িত্ব, সেই দায়িত্ব পালন করছি। অর্থাৎ আল্লাহ বলেছেন, যিনি আহলে বায়াত পাঞ্জাতনের কোনো কথা অপরের কাছে জানাইল না, কাল হাসরে তার আমল নামায় লেখা থাকবে সে ইসলামের জন্য কিছুই করল না। এ যাবৎকাল যত ক্যাসেট সিডি হয়েছে, আমার জানা মতে পাক পাঞ্জাতনের উপরে কোনো ক্যাসেট, কোনো সিডি কোনো শিল্পী করেন নাই। যা প্রত্যেকটা শিল্পীর দায়িত্ব ছিল, মাওলা আলী মুশকিল কুশা, জান্নাতে জোহরা মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, দল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পাক পাঞ্জাতনের উপরে একটি ক্যাসেট সকল বয়াতি দেওয়া, উপহার দেওয়ার দরকার ছিল। যাই হোক, আমি এবার আপনাদের সামনে আমার মা ফাতেমা সম্পর্কে, ইমাম হাসান হোসেন সম্পর্কে, আলী সম্পর্কে, আহলে বায়তের একটি গান, একটা ক্যাসেট আপনাদেরকে উপহার দিচ্ছি। সাথে অন্য অন্য গানও থাকবে। ও নবীর আহলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, হবে কাট্টা কাফের দুজকের কীট, নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। ও নবীর আহলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, কাট্টা কাফের দুজকের কীট, নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। ও নবীর আহলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, আহলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, কাট্টা কাফের দুজকের কীট, নবীর শাফায়াত পাইবে না, নবীর শাফায়াত। একটা লোক নামাজ পড়তেও যদি তা দেহটা করে ফানা, ইমাম হাসান হুসাইন, মাওলা আলী মুশকিল কুশা, মা ফাতেমা, দয়াল নবী, এই পাঁচজনের উপরে যারা মোহাব্বত রাখল না, কেমন মোহাব্বত? কাবার চাইতে বেশি, কোরআনের চাইতে বেশি, নামাজের চাইতে বেশি, ধন সম্পদের চাইতে বেশি, নিজের জানের চাইতে বেশি। একটা লোক নামাজ পড়তেও যদি দেহটা করে ভাঙা, পাঞ্জাতনের উপরে গুজারা মোহাব্বত রাখলো না, হত্যা কাছে যতই করুক সকল হবে বরবাদ। ওরে হত্যা কাছে যতই করুক সকলই যাবে বরবাদ, হত্যা কাছে যতই করুক সব কিছু হবে বরবাদ। টাকা ফের দুজকের কীট, নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। ও নবীর আহলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, আহলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, কাট্টা কাফের দুজকের কীট, নবীর শাফায়াত পাবে না, নবীর শাফায়াত। এই যে আহলে বায়াতের উপরে মোহাব্বত না রাখলে সে কাট্টা কাফের হয়ে যাবে, নবীর শাফায়াত পাবে না। এ সম্পর্কে যদি
বাংলাদেশের ওয়াহাবি ইয়াজিদি খারিজি কোন আলেম ওলামায়েরা চ্যালেঞ্জ করতেছেন, আমি সে চ্যালেঞ্জ গ্রহণ করি। কারণ এই নামাজ রোজা 4 বছর কাম আসবে না যতক্ষণ পর্যন্ত পাঁচপঞ্জাত না আলে বাইতের উপর একটি লোক মোহাব্বত না রাখবে। মান কুনতুম মাওলাহু বলে বলছেন দিন দেওয়ানা হাজা আলীউন মাওলা হাদিসে বর্ণনা। মান কুনতুম মাওলাহু বলে বলছেন দিন দেওয়ানা হাজা আলীউন মাওলা হাদিসে বর্ণনা। নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা, দুই জন থাকি একসাথে। আমি যার মাওলা আলী তার মাওলা, দুই জন থাকি একসাথে। বাবা কাট টাকা ফেলতো এরকে নবী সাফায়া পাইব না নবী সাফায়া। ওরে আহালে বা আত্মের উপর যেই বান্দার নাই মোহাব্বত, আহালে বা আত্মের উপর যেই বান্দার নাই মোহাব্বত, কাটা কাপের নজকের কি নবীর সাফায়া পাবে না নবীর সাফায়া। তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কওমে কাদির বা ঈদে কাদির বা মওলার অভিষেক যে ভাষণ দিয়েছিলেন সেখানে উনি বলেছিলেন তোমাদের জন্য বৃহৎ 2টা বস্তু রাখিয়া গেলাম, একটা আল্লাহ প্রদত্ত কোরআন আর একটা আহলে বায়াত। আরে খারিজি শয়তানরা কয় ওয়াহাবি ইয়াজিদিরে কয় কোরআন আর হাদিস। ওই সময় হাদিস কোথায় পাইব? হ্যাঁ শয়তানের দল। আল্লাহু বলে মান আল্লাহু বলছে দিন দেওয়ানা, তারে বন্ধু বলে কবুল করো ওহে পাক রব্বানা। আল্লাহু বলে মান আল্লাহু বলছে দিন দেওয়ানা, আরে তারে বন্ধু বলে কবুল করো ওহে পাক রব্বানা। আমার আলীকে ভালোবাসার রশিদ হইয়ায়ুল্লাহ, আমার আলীকে যে ভালোবাসে রশিদ কয় হইয়ায় উম্মত। ওরে আমার আলীকে বাবা ভালোবাসতে রশিদ কয় হইয়ায়ুল্লাহ। কাটটা কাবের দুজকের কি নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত। আহালে বা আত্মের উপর যেই বান্দার নাই মোহাব্বত, আহালে বা আত্মের উপর যেই বান্দার নাই মোহাব্বত, কাটা কাপের নজকের কি নবীর সাফায়া পাবে না নবীর সাফায়া। মান কুনতুম মাওলাহু বলে বলছেন দিন দেওয়ানা হাজা আলীউন মাওলা হাদিসে বর্ণনা। নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা, দুই জন থাকি একসাথে। আমি যার মাওলা আলী তার মাওলা, দুই জন থাকি একসাথে। কাটটা গাবে বিরতের নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত। ওরে আহালে বা আত্মের উপর যেই বান্দার নাই মোহাব্বত, আহালে বা আত্মের উপর যেই বান্দার নাই মোহাব্বত, কাটা কাপের নজকের কি নবীর সাফায়াত পাবে না নবীর সাফায়াত। পাইব না দয়ার নবীর সাফায়াত। আমার বন্ধুরা যে ভালোবাসে দরদি, আমার বন্ধুরা যে ভালোবাসে ও তার দোষ থাকে নাই। পুইরা দেহ হয়াছে আঙ্গেরা, আরে পুইরা দেহ হয়াছে আঙ্গেরা নগর
নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা। আমার বন্ধুরে যে ভালোবাসে দরদ রে, বন্ধুরে যে ভালোবাসে দশটা কেনায়া গেলে ইচ্ছে ফিরা দেখো কইরাছে আঙ্গের আর হে বাবা ফিরা দেখো কইরাছে আঙ্গের আর নগরবাসী যে পুরেছে গৌর প্রেমের পুরা, যে পুরেছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা, যে পুরেছে দয়া প্রেমের গৌর প্রেমের এমনি ধারা প্রাণ থাকতে যেও তে মরা গো। জ্ঞান থাকে না হয় গো দিশাহারা। আমার বাজার প্রেমের এমনি ধারা জিন্দা থাকতে হইয়া যাই মোরা গো। জ্ঞান থাকে না হয় গো দিশাহারা। ও তার ভালো মন্দ দুইটাই সমান। দরদি ভালো মন্দ দুইটাই সমান। আনন্দে গায় প্রাণ বন্ধুর গান। ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে গায় প্রাণ বন্ধুর গান। ভালো মন্দ দুইটাই সমান। আনন্দে গায় প্রাণ বন্ধুর গান। যারা কামে পীরের তরিক ধরা জগতে, যারা কামে পীরের তরিক ধরা নগরবাসী যে পুইরাছে গো প্রেমের পুরো, যে পুইরাছে গৌর প্রেমের পুরো রে নগরবাসীরা, যে পুরো আমার মুর্শিদ প্রেমের পুরা। আমার বন্ধুরে যে ভালোবাসে রে, তোরা বন্ধুরে যে ভালোবাসে দশটা কেনায়া গেলে ফিরা দেখো কইরাছে বাবা ফিরা দেখো কইরাছে নগরবাসী, যে পুরেছে গৌর প্রেমের পুরা, যে পুরেছে গৌর প্রেমের পুরা নগরবাসী, যে পুরেছে গৌর প্রেমের পুরা। আর বাহিরে ভিতরে গৌ বাবা সায়নে সবু নে গৌরে, বুঝে না সে প্রাণ গৌরারে সারা। আহা ও তার বাহিরে ভিতরে গৌ সায়নে সবু নে গৌরে, বুঝে না সে প্রাণ গৌরারে সারা। মাথায় লয়া দুঃখের বোঝা, মাথায় লয়া দুঃখের বোঝা করতেছে গো রঙের পূজা। মাথায় লয়া দুঃখের বোঝা করতেছে গো রঙের পূজা। মাথায় লয়া আরে ও ওই আমার বাজান বাজান দরদি মাথায় লয়া দুঃখের বোঝা করতেছে গৌরাঙ্গুর পূজা। সামনে কইরা এক ভাবের মূর্তি করা, সামনে কইরা এক ভাবের মূর্তি করা নগরবাসী। আমি বন্ধু আমি মুর্শিদের প্রেমা
সরকার ওইভাবে এক মরা সদাই থাকে সে প্রেমানন্দে জায়গা ছিল ভালো সেটাই ভাবের উপর ভাব দেখাবে আমার বাজার ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন কইলা যাবে ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চলে যাবে ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন কইলা যাবে তালাশ করে আর পাবি না তোরা বাবা তালাশ করে আর পাবি না তোরা লগে বাসিরা আমি বন্ধুর প্রেমাগুলি যে পুইরা গৌর প্রেমে পুরা বাসিরা যে পুরিল গৌর প্রেমের পুরা ওই আমরা যে ভালোবাসছে ওরে তোরা ওরে যে ভালোবাসছে থাকে না আজকে পিছে যে পুরাছে পুরাছে আর গেরালে বাবা পুরা দেহ পুরাছে আর গেরালো রবসি যে পুরেছে গৌর প্রেমের যে পুরেছে দয়া প্রেমের বাসি যে পুরেছে গৌর প্রেমের সদাই থাকে প্রেমানন্দ যায় আসে না ভালো মন্দে আহা রশিদ সরকার ওইভাবে সদাই থাকে প্রেমানন্দে যায় আসে না ভালো মন্দির রশিদ সরকার ওইভাবে এক মরা সেদিন ভাবের উপর ভাব দেখাবে ওই আমার বাজান ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চইলা যা তালাশ করিবার ওরা বাজান আরে তালাশ করতে পারবা বিনা তোরা নগর বাসিয়া যে পুইরাছে আমার মুর্শিদ প্রেমের পুরা যে পুইরাছে পাগল প্রেমের পুরা নগর বাসিয়া যে পুইরাছে বাজান প্রেমের পুরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগর বাসিয়া যে পুইরাছে গৌর প্রেমের ওরে আমার হুজুরের কুদ রোদের শান যদি কাগজ হয় সাতাসমান তবু লেখা শেষ করা যায় না তার নামে লিবেক বাবা বাবা এসমে আহমদ হুজুর পৌরানো সখা এসমে আহমদ হুজুর পৌরানো সখা ওরে আমার উল্লার পদরত শান্তি কাগজ সব নাম লেখা শেষ করা যায় না তার নামের ইসমিয়া হামদ কবি কোরানো সকা ইসমিয়া কত হুজুর কোরানো হুজুর গো
প্রকাশ পুস্তিকা অনবিজি তুমি রাসূলে মুকাররম নূরে হও মুজাসসাম ৪,৫০০ খাসলাম তোমার প্রকাশ পুস্তিকা তাফসীর কাবীরে লেখা তার ভিতরে তাফসীরে কাবীরে লেখা তার ভিতরে তাফসীর কাবীরে লেখা তার ভিতরে তাই তো পরাণ ভরে জানাই আসসালামু আলাইকুম ইসমে আহমদ হুজুর পরাণ সগাগো ইসমে আহমদ হুজুর পরাণ সগাগো মোহাম্মদ সব ধর্মেরই হাকিকত দয়াল তোমার তরিকা নবীজি তুমি আহাদ হইতে আহম্মদ পাক জমিনে মোহাম্মদ সব ধর্মেরই হাকিকত তোমার তরিকা বাদশারিয়াত মালাকি বাদশারিয়াত মালাকি আর এক ভক্তর হাকি বাদশারিয়াত মালাকি আরেক ভক্তর হাকি কি বাদশারিয়াত বাবা বাবা মালাকি আর এক ভক্তর হাকি তিন অবস্থায় আসরে বন্ধু করুণা দেখলাম কি খোদে খোদা রব রহমান সব তুমি একা নবীজি গো অন্তরে ও নবী একদিন মিমের পর্দায় উঠাইয়া তোমারে দেখছি সাইয়া দেখলাম কি খোদে খোদা রব রহমান সব তুমি একা রশিদের মোনাজাত তো আমার বাজান রূপে দেখা দাও রে রশিদের মোনাজাত নাও বাজান রূপে দেখা দাও রশিদের মোনাজাত লও আমার পীরের রূপে দেখা দাও নিজের কাছে টানিয়ে লও ওই কুল মাখলুকের রব্বুকা ইসমে আহমদ হুজুর পরানো ইসমে আহমদ হুজুর পরানো আমার হুজুরের প্রদেশে ওই আমার হুজুরের কুদরতের সাজদি কাল হইতে সাত আসমান লেখিয়া শেষ করা যায় না তার ইসমে
নির্যাতনের উপরে এই গানটি আমার শেষ গান। পরে একটি ভাব বিচ্ছেদ দিয়ে আমি ক্যাসেটটা শেষ করব। এতক্ষণ আহলেবাদ পাক পাঞ্জাতনের উপরেই গানগুলো আমি গেয়েছি। এবার আদ্যশক্তি জীবনের জীবন মা ফাতেমা জান্নাতের উপরে একটা গান গেয়ে আমার পাঞ্জাতন পরিষদ, আমার পাঞ্জাতনের যে সম্মান গাওয়া গান শেষ করে আপনাদেরকে একটা ভাব বিশ্বাস শুনে আমি ক্যাসেট খানা শেষ দেব। ওরে আদ্য শক্তি করো হে ভক্তি, আরে আদ্য শক্তি করো হে ভক্তি, মুক্তি পাইবা সংসারে পাঞ্জাতন জীবনের জীবন ভব সংসারে পাঞ্জাতন জীবনের জীবন ভব সংসারে। ওরে আদ্য শক্তি করো হে ভক্তি, আদ্য শক্তি করো হে ভক্তি, মুক্তি পাইবা তার ধারে পাঞ্জাতন জীবনের জীবন ভব সংসারে। ওই আমার পাঞ্জাতন জীবনের জীবন ভব সংসারে। আদ্যশক্তি মহামায়া বাবা চম্পক কলিকা ধ্বনি আমার মা ফাতেমা আজকে শক্তি রূপে, কোন সময় টেম্পু রূপে, ময়না রূপে সৃষ্টির গোড়ায় ছিলেন। এই জন্য বলা হয়েছে আদ্যশক্তি বাবা করতে ভক্তি, আদ্য শক্তি করো হে ভক্তি বাজান মুক্তি পাইবা তার ধারে। পাঞ্জাতন জীবনের জীবন ভব সংসারে। ওরে পাঞ্জাতন জীবনের জীবন ভব সংসারে, পাঞ্জাতন জীবনের জীবন ভব সংসারে। মায়া শক্তি প্রকৃতির দায়, উম্মতের দায়, দয়াল নবী আমার খ্যাতা নিল গায়। বাবা বাবা মায়া শক্তি আজ প্রকৃতির দায়, উম্মতের দায়, হুজুর আমার খ্যাতা নিল গায়। খ্যাতার গায়ে আগুন বাবা বাবা মারফতি ভেদে বলে, ও খেতার গায়ে আগুন জ্বলে, মারো ক্ষতি ভেদে বলে। খেতার গায়ে আগুন জ্বলে, মারো ক্ষতি ভেদে বলে। খ্যাতার গায়ে আগুন জ্বলে মারফতি ভেদে বলে, ডালে মূলে ফলে ফুলে চারিজনে কবুল করে। ও বাবা ডালে মূলে ফলে ফুলে যাচ্ছে চারিজন আই কবুল করে। পাঞ্জাতন জীবনের জীবন ভব সংসারে, পাঞ্জাতন জীবনের জীবন ভব সংসার। ও আদ্য শক্তি করে ভক্তি আদ্য শক্তি করো হে ভক্তি বাবা, মুক্তি পাইবা তার ধারে পাঞ্জাতন জীবনের জীবন ভব সংসারে, পাঞ্জাতন জীবনের জীবন ভব সংসারে। এই দখলখানার ভিতরে আমার মা ফাতেমাকে এত বড় করা হয়েছে। যারা এই গানের প্রেমিক, যারা এই গানের ভাবুক, যারা এই গানের সাধক, তারা অবশ্যই বুঝতে পারতেছেন মায়া শক্তি প্রকৃতির দায়, এই উম্মতের দায়। হুজুর আমার
খেতা নিলেন গায়ে বাবা বাবা মাইয়া শক্তি প্রকৃতির দায় এই উম্মতের দায় হুজুর আমার খেতা নিলেন গায়ে খেতার গায়ে আগুন জ্বলে মারফতি বেদে বলে ও খেতার গায়ে আগুন জ্বলে মারফতি বেদে বলে খেতার গায়ে আগুন জ্বলে মারফতি ভেদে বলি চালে মুলে ফলে ফুলে তার জমি কবুল করে চালে মুলে ফলে ফুলে তার জমি কবুল করে আমার জীবনের জীবন কত সংসারে পাঞ্জাব তোর জীবনের জীবন কত সংসারে পাঞ্জাব তোর জীবনের জীবন কত সংসারে ও মায়ের নাসিকাতে আলী মরতো যায় কণ্ঠে ছিল দমের মাদার নাসিকাতে আলী মরতো যায় কণ্ঠে ছিল দমের মাদার মস্তকেতে দিন পয়গাম্বর মস্তকেতে দিন পয়গাম্বর আরে মস্তকেতে দিন পয়গাম্বর নিয়া ভাসে নিরাকারে মস্তকেতে দিন পয়গাম্বর নিয়া ভাসে নিরাকারে ও অনে দিল অবসর ওরে পাঞ্জাব তোর জীবনের জীবন কত সংসারে পাঞ্জাব তোর জীবনের জীবন আত্ম শক্তি মহামায়া আত্মশক্তি মহামায়া ভক্তি করো যেটা আধারে পাঞ্জাব তোর জীবনের জীবন কত সংসারে পাঞ্জাব তোর জীবনের জীবন ভব সংসারে নির হইতে এখানে নিঘুর তাসব তত্ত্ব বলা হয়েছে ওরে মানুষ নির হইতে জবর হলি টলমল সেই সিসার গুলি বাবা বাবা নির হইতে জবর হলি টলমল সেই সিসার গুলি আদম তান্তাই করে স্থলি আদম সন্তাই করে আদম চান্তাই করে স্থলি মদন করলো স্থলি করে আদম চান্তাই করলো স্থলি মদন করলো স্থলির করে কন্যা কলি দিল করবির না জন্ম সংসারে আত্ম শক্তি কর হে ভক্তি আদ্য শক্তি করো হে ভক্তি আত্ম শক্তি কর হে ভক্তি মুক্তি দৈব সনাতন জীবন জীবন ভব সংসারে সনাতন জীবনে জীবন রে এই ভব সংসার আমার হুজুর পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু সালাম উনি মক্কা বিজয় করে 18ই জিলহজ যখন বৃহস্পতিবার উনি ঈদে গাদিরে অর্থাৎ গাদিরে খুমে পৌঁছলেন তখন আল্লাহ পাক বললেন যে হে আমার হাবিব তুমি পর্দা নেওয়ার পর তোমার ইসলাম কিভাবে চলবে কাকের দ্বারা চলবে তুমি এর দিক নির্দেশনা পূর্ণ একটি ভাষণ দান করো তাহলে ইসলাম পরিপূর্ণ হবে না উনি ওই ইসলামকে পরিপূর্ণ করার জন্য বিশ্ব জগতের ভিতরে ইসলামের প্রতিনিধিকে
পরিচয় করে দেওয়ার জন্য মাওলা আলীকে বুকের মধ্যে নিয়ে তার পৃষ্ঠদেশ দয়াল নবীর বুকের মধ্যে নিয়ে ১৬ লক্ষ সাহাবাদের সামনে পরিচয় করে দিলেন। সালাতু সালাম জানাই দয়াল নবীকে, বাহ বাবা মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, বাবা অভিষেক করে ঈদে গাদিরে। ও দরুদ সালাম জানাই দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। আল্লাহর কোরআন নাজিল হওয়ার শেষ হইল যেদিন, নবীজির এলেমের দ্বার খুলিল সেই দিন। বাহ বাবা আল্লাহর কোরআন নাজিল হওয়ার শেষ হইল যেদিন, হুজুর পাকের এলেমের দ্বার খুলিল সেই দিন। দ্বার খুলিয়া চাবি দিল মাওলা আলী রে, ও দ্বার খুলিয়া চাবি দিল মাওলা আলী রে, মাওলার অভিষেক করে ঈদে ঈদে গাদিরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। ও দরুদ সালাম জানাই দয়াল নবীরে, সালাতু সালাম দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, বাবা মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। নবীজির এলেমের শহর যাইতে আমার মন, গাদিরে ঘুমেতে হইল নিগুর এক ভাষণ। দয়াল নবীর এলেমের শহরে যাইতে ওরে পাগল মন, বাবা গাদিরে ঘুমেতে হইল নিগুর এক ভাষণ। ও আলিবা বুহা বলে কয় উচ্চ স্বরে, ও নবী ও আলিবা বুহা বলে বয়স সুরে, আনা মদরাতুল ইলম ওয়া আলিবা বুহা। এই কথাটি দয়াল নবী উচ্চ স্বরে বললেন, আমি যদি এলেমের সুরক্ষিত শহর হয়ে কি, আলী হলো তার প্রবেশদ্বার, তাই ওয়ালিবা বুহা বলে কইল আলী রে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে গো, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। হায় হায় দরুদ সালাম জানাই দয়াল নবীরে, ও দরুদ সালাম জানাই দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। আরে মানবতায় মানবতায় পরিপূর্ণ ছিল নবীর দিন, আলীর কাছে হস্তান্তর করিল যেদিন। বাবা তাদের মানবতায়, আরে মানবতায় পরিপূর্ণ ছিল নবীর দিন, আলীর কাছে হস্তান্তরণী করিল যেদিন। লাখ স্বাগতম জানাই মাওলাই আলী রে, হায় হায় লাখ স্বাগতম জানাই মাওলা আলী রে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। হায় হায় সালাম ও দরুদ জানাই দয়াল নবীরে, দরুদ সালাম ও জানাই দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। আল্লাহ বলে দোস্ত তুমি আমার কথা লও, আমার রবুবিয়তের তার দুইটা তুমি আলীর গায়ে লাগাও। আল্লাহ বলে দোস্ত নবী আমার কথা লও, বাবা আমার রবুবিয়তের তার দুইটি তুমি আলীর গায়ে লাগাও। আমারে না খুঁজা গেল বান্দা খুঁজে আলী রে, বাবা আমারে না খুঁজা যেন
খুঁজে জালি রে ঘরে বিষে করে